আওয়ামী লীগ সরকারের পরিকল্পিত ষড়যন্ত্র ক্ষতিগ্রস্ত বিডিআর সদস্যদের চাকরির পূর্ণবহাল ও কারাবন্দী সদস্যের মুক্তির দাবি জানিয়েছেন বিডিআর কল্যাণ পরিষদ। বুধবার ২৭ নভেম্বর সকাল 10:30টার দিকে শরীয়তপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এক মানববন্ধনে এ দাবি জানান তারা। এ সময় তারা বলেন, পিলখানায় যে বিদ্রোহ সংঘটিত হয়েছে সেটি আওয়ামী লীগ সরকারের পরিকল্পিত একটি ষড়যন্ত্র, আর সেই হত্যাকাণ্ডের দায় চাপিয়ে দেওয়া হয়েছে নিরপরাধ বিডিআর সদস্যদের উপর। সেই ষড়যন্ত্রের শিকার হয়ে বাংলাদেশের 18,520 জন বিডিআর সদস্য চাকরিচ্যুত হয়েছেন। এছাড়া এখনও পর্যন্ত অনেক সদস্য বিনা বিচারে কারাভোগ করেছেন। অতি দ্রুত তাদের মুক্তির পাশাপাশি চাকরিতে পূর্ণবহাল দাবি জানান তারা। আমরা শরীয়তপুরে সর্বমোট 65 জন এই ক্ষতিগ্রস্ত বিডিআর আছি। এর মধ্যে আমাদের 7 জন ভাই এখনও জেলবন্দি আছে। তারা মার্ডার মামলায় খালাস পাইছে, কিন্তু এখন পর্যন্ত তাদেরকে এই 15 বছর তারা জেল খাটতেছে বিনা বিচারে। আমরা অতি সত্বর তাদের জামিনের এবং এই বিস্ফোরক মামলা, একটা মিথ্যা মামলা, যারা মার্ডার মামলা থেকে অব্যাহতি পাইছে তাদেরকে একটা মিথ্যা মামলা দিয়ে আটকিয়ে রাখছে। এই সরকারের নির্বাহী আদেশে যেন এই বিস্ফোরক মামলাটা প্রত্যাহার করে তাদেরকে জামিনের সুবন্দোবস্ত করা হয়, সেই দাবি রাখছি। আমাদের প্রত্যেকটা বিডিআরকে যেন সম্পূর্ণ সুযোগ সুবিধা দিয়ে সরকার আবার চাকরিতে পূর্ণবহাল করে দেশ রক্ষার কাজে নিয়োজিত করে, সেই দাবি আমরা রাখতেছি। এবং তদন্ত কমিটি গঠন করে জাতির সামনে সম্পূর্ণরূপে এর ব্যাখ্যা উপস্থাপন করা দরকার যে আমরা বিদ্রোহী না, আমরা দেশপ্রেমিক বিডিআর। এই দেশের প্রতিটি মাটি কণার জন্য আমরা রক্ত দিতে সবসময় প্রস্তুত ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো। এবং এই সরকারের সমস্ত সহযোগিতা আমরা ইনশাল্লাহ করে যাব। জেলে বর্তমানে আমাদের শরীয়তপুর জেলার 7 জন জেলে আছে, আর এর আগে আমরা প্রায় 65 জনের মতো জেল থেকে মুক্তি পাইছি। এবং সারা বাংলাদেশে আমরা ক্ষতিগ্রস্ত বিডিআর হলাম 18,520 জন। তো এই 18,520 জন আজকে আমাদের 64 জেলাব্যাপী আজকের এই মানববন্ধনের আয়োজন চলছে। আমরা এই 18,520 জনের প্রতিনিধিত্ব হিসাবে আমরা সরকারের কাছে বলতে চাই, আমাদের দাবিগুলো যেন সরকার পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখে। আপনাদের মাধ্যমে সরকারের কাছে আমাদের 3টা দাবি উপস্থাপন করছি। আমাদের 1 নম্বর দাবি হলো একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করে এই বিডিআর হত্যার ঘটনার পুনঃ তদন্ত করে এটা জাতির সামনে পেশ করতে হবে। যারা দোষী তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। 2 নম্বর দাবি, আমরা যারা মানবেতর জীবনযাপন করতেছি দীর্ঘ 16 বছর যাবৎ, আমাদের পূর্ণ সুযোগ সুবিধা সহ আমাদেরকে পুনরায় চাকরিতে বহাল করতে হবে। 3 নম্বর দাবি হলো, আমরা আমাদের কিছু ভাই নিরপরাধ, কিছু ভাই বিনা বিচারে দীর্ঘদিন যাবৎ জেলে বন্দী আছে। আমরা এ সমস্ত নিরপরাধ বিডিআর সদস্যদের মুক্তি কামনা করছি। তাদের সাজা শেষ হওয়ার পরে এরপরে তারা খালাস পাইছে, এরপরেও তাদেরকে আটক রাখা হয়েছে। তাদের এই বন্দি দশা থেকে মুক্তির ব্যবস্থা করবে সরকার, এটাই আমাদের সরকারের কাছে জোর দাবি। আমরা আপনাদের মাধ্যমে পুরা দেশবাসীর কাছে আমাদের জন্য দোয়া চাচ্ছি এবং আমাদের চাকরির পূর্ণ বহালের যে দাবি, এই দাবি কামনা করছি। প্রয়াত বিখ্যাত সাংবাদিক মুসা আহমেদ বলছিলেন যে বিডিআর কি হলো এটা আমরা জানলাম না, দেশের মানুষ জানে না, অথচ আমরা পিলখানা ছিলাম, তার সুরে সুর মিলিয়ে বলছি আমরাও জানি না। তো নিরীহ আমরা কিছুই জানি না, তো এটা জানার দরকার আছে, দেশের মানুষও জানার দরকার আছে, আমাদেরও জানার দরকার আছে। এটা ঢালাওভাবে বিচার করে শাস্তি দিয়ে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করেছে। এর পুনর্বহালের জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা যা বলছিলেন এটা যেন তাড়াতাড়ি কার্যকরী ব্যবস্থা নেওয়া হয়, এর জন্য আমি জোর আবেদন জানাচ্ছি।